আমি আপনাদের সকলকে আমার অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি। আজকে এই জেলা থেকে আমি কিন্তু রাজনীতি করার জন্য কম আসি, ভোটের সময় আসি, কিন্তু অনেক দল আছে ইলেকশন আসলেই কোকিলের মতো কুহু কুহু করে ডাক দিতে শুরু করে, দেবার বেলায় নেই আর তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য আছে। আমি তাদের ধিক্কার জানাই এবং বিজেপির সাথে আমাদের যে লড়াই চলবে, আমরা একাই লড়ব। বিজেপিকে কেউ যদি ভারতবর্ষে পরাস্ত করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে, আর কেউ করতে পারে না মা মাটি মানুষের সরকার। আজকেও মালদা জেলায় প্রায় 154টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হলো, প্রায় 575 কোটি টাকার। 3 লক্ষ ডিম পাড়া মুরগির খামার। আগে মুরগিদের কোনো মুরগিদের ছিল, হাঁসের পোলট্রি ছিল না, নতুন করে আমরা মুরগির পোলট্রিও করছি। 40 কোটি 19 লক্ষ টাকা দেওয়া হয়েছে। 3টি হাই স্কুল এবং 7টি হাই মাদ্রাসার মোট 10টি হস্টেল, 6টি বয়েজ হস্টেল ও 4টে গার্লস হোস্টেলের জন্য 11 কোটি 20 লক্ষ টাকা দেওয়া হয়েছে। গাজল স্টেট জেনারেল হসপিটাল উন্নয়নের জন্য 11 কোটি টাকা দেওয়া হয়েছে। মালদা মেডিকেল কলেজের উন্নয়নের জন্য আরও 20,50,000 টাকা দেওয়া হয়েছে। রেশম শিল্প যাতে আরও বাড়ে তার জন্য 12 কোটি টাকা দেওয়া হয়েছে। 19টি ক্ষুদ্র সেচ প্রকল্প 17 কোটি 32 লক্ষ টাকা দেওয়া হয়েছে। হাবিবপুর হরিশ্চন্দ্রপুর 2 ব্লকে 3টে পানীয় জল প্রকল্প 20 কোটি 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও অনেক রাস্তা, অনেক কাজ। মনে রাখবেন, মালদা সহ 7টি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্নাতকোত্তর আসন বৃদ্ধির জন্য আমরা ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন করছি। আরও 96 কোটি টাকা, প্রায় 100 কোটি টাকার মতো মালদায় এই জন্য খরচ করা হবে, মালদা মেডিকেল কলেজের আসন বৃদ্ধি করবার জন্য, পরিকাঠামো উন্নয়নের জন্য। 4 তলা ক্রিটিক্যাল কেয়ার বোর্ড নির্মাণ হবে, 12 কোটি 6 লক্ষ টাকা। রক্ত সংগ্রহ কেন্দ্রের মান উন্নয়ন 20 লক্ষ টাকা। বার্ন ওয়ার্ড এখানে ছিল না, এখানে আরও 1 কোটি টাকা দিয়ে বার্ন ওয়ার্ডও তৈরি করা হচ্ছে। রতুয়া 2 গাজল মানিকচক ব্লকে ভাঙন প্রতিরোধের কাজের জন্য 26 কোটি 37 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। গাজল ব্লকে সাঁওতালি মাধ্যমের আদিবাসী আবাসিক বিদ্যালয় নির্মাণ করা হচ্ছে, যার জন্যে 9 কোটি 81 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। মালদা পলিটেকনিক কলেজের ভবনের জন্য প্রায় 3 কোটি 50 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। কালিয়াচক 1 চাচল 1 ব্লকে 2টি ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল 5 কোটি 83 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও অনেকগুলো রাস্তার মান উন্নয়ন করা হচ্ছে। পুরাতন জাতীয় সড়ক 34 15 কোটি 26 লক্ষ টাকা। চাচল খড়বা চূড়ামণিঘাট রাস্তা 14 কোটি 37 লক্ষ টাকা। মালতীপুর চন্দ্রপাড়া রাস্তা 12 কোটি 25 লক্ষ টাকা। মালদা মানিকচক রতুয়া শামসি রাস্তা 10 কোটি টাকা। পাহাড়পুর স্বরূপগঞ্জ রাস্তা 5 কোটি 27 লক্ষ টাকা। গৌর মহদীপুর রাস্তা 5 কোটি 89 লক্ষ টাকা। আর ইংলিশ বাজারে জলের জন্য পুরসভাকে 12 কোটি 64 লক্ষ টাকা দেয়া হচ্ছে। এছাড়াও নানা রকম আয়ুষ বিভাগ, কমিউনিটি হল, ICDS সেন্টার, আরও অনেক কিছু আমাদের দেয়া হচ্ছে। আজকে মনে রাখবেন,
কত লোককে পরিষেবা দেওয়া হচ্ছে? ডাইরেক্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। মালদা জেলায় 2 লক্ষ মানুষকে কোনো না কোনো সুবিধা দেওয়া হচ্ছে, যে টাকা তারা পাবেন। আর কদিন ধরে উত্তরবঙ্গে প্রায় 6 লক্ষ মানুষকে আমি এই পরিষেবা দান করে এসেছি। মনে রাখবেন, বৃষ্টি হয়েছিল অসময়ে, তার জন্য আমরা 125 কোটি টাকা চাষিদের দিচ্ছি। মনে রাখবেন, অনেক মানুষ দুয়ারে সরকার এবং সরাসরি মালদার সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছিলেন, যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার পাননি, যারা এখনো মেধাশ্রী পাননি, যারা এখনো কন্যাশ্রী পাননি, যারা এখনো বিধবা ভাতা পাননি, যারা এখনো বার্ধক্য ভাতা পাননি, আপনাদের সেই আবেদনের ভিত্তিতে 2 কোটি লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে মা বোনেরা। আরও 13 লক্ষ পাবে 1 ফেব্রুয়ারি থেকে। তাদের টাকা তাদের ব্যাংকে চলে যাবে। দশ লক্ষ বার্ধক্য ভাতা পাবেন যারা পাচ্ছিলেন না, কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। এছাড়াও 1,04,000 মহিলা বিধবা ভাতা পাবেন। তাছাড়াও মানবিকভাবে যারা সক্ষম তাদের 7,000 জনকে মানবিক ভাতা দেয়া হচ্ছে। কন্যাশ্রী প্রকল্পে 85 লক্ষ ছিল, আরও 10 লক্ষ সংযুক্ত করা হচ্ছে, 95 লাখ। আমি দেখতে চাই 1 কোটির বেশি কন্যাশ্রী এই সংখ্যাটাকে ছাড়িয়ে যাক। রূপশ্রী, অনেক সময় গরিব মেয়েদের বিয়ে দিতে পারে না বাবা মারা, তার জন্য আমরা 25,000 টাকা করে দিচ্ছি। প্রায় 85,000 মহিলা এই রূপশ্রীর টাকা পেয়েছেন। ঐক্যশ্রীর টাকা পেয়েছেন সংখ্যালঘু ভাই বোনেরা 3 কোটির ওপর। মনে রাখবেন সংখ্যাটা। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে, আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি। শিক্ষাশ্রীর, আপনাদের যারা হস্টেলে থাকেন তাদের টাকা শ্রমিক হস্টেলের 1,000 থেকে বেড়ে 1,800 টাকা করা হয়েছে। আপনারা সকলে স্কলারশিপ পাচ্ছেন। মনে রাখবেন, মেধাশ্রী, ওবিসির মধ্যে যারা আছেন তাদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি নতুন করে তাদের নাম দিয়েছি মেধাশ্রী, এবং তারা স্কলারশিপ পাচ্ছে। এছাড়াও আমি আরেকটা স্কিম চালু করেছি, যোগ্যশ্রী, যেখানে ছেলে মেয়েরা মনে করবে আমরা ট্রেনিং নেব, ডাক্তার হতে গেলে কি করতে হবে, ডাক্তারি পড়তে গেলে, ইঞ্জিনিয়ারিং হতে গেলে কি পড়তে হবে, WBCS হতে গেলে কি পড়তে হবে। তপশিলি আদিবাসী বন্ধুদের জন্য এটা অলরেডি করা হয়েছে, এবং সংখ্যালঘু ও অন্যান্যদের জন্যও করা হচ্ছে। আপনারা জানেন, মালদা জেলার মেডিকেল কলেজ ও হাসপাতালে, চাঁচলে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, 7টি মডেল স্কুল মালদায় দেওয়া হয়েছে। ওল্ড মালদা, কালিয়াচক 3, মানিকচক, রতুয়া 1, হরিশ্চন্দ্রপুর 1, হরিশ্চন্দ্রপুর 2, হাবিবপুর। 2টি পলিটেকনিক, রতুয়া এবং কালিয়াচক। 3টি ITI, চাঁচল 1, চাঁচল 2, হরিশ্চন্দ্রপুর। 56টি নতুন প্রাইমারি স্কুল, 242টি আপার প্রাইমারি স্কুল, 29টি কর্মতীর্থ, 9টি কিষাণ মান্ডি, 4টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। মালদা নারায়ণপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক ফেজ 2 তৈরি হচ্ছে। কালিয়াচকে সিল্ক পার্ক, ইংলিশ বাজারে মালদা ফুড পার্ক, মালদা IT পার্ক, 40টা মালদা ক্লাস্টার, 172টা রুরাল হাট। সব যদি বলতে যাই আমার সময় চলে যাবে, কিন্তু আমার বলা শেষ হচ্ছে না, হবে না, সেটা আপনাদের বলছি। আপনারা জানেন
মালদা এক ঐতিহাসিক জায়গা। আপনাদের বিখ্যাত আম, আপনারা এখন ভালো করে রেশম চাষ করছেন, আরও অনেক কিছু চাষ করছেন। মালদার আম যাতে বাইরে ভালোভাবে প্রসেস করে এক্সপোর্ট করা যায়, তার জন্য আমরা সেন্টার করে দিয়েছি। তাই মালদার আম আজ সারা বিশ্ব বিখ্যাত। মনে রাখবেন, মালদার আম শুধু মালদার নয়, মালদার আম সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। মনে রাখবেন আপনারা, মালদা এক ঐতিহাসিক স্থান, মুর্শিদাবাদ ও নদিয়াও ঐতিহাসিক জায়গা। আমরা গড়ে তুলছি মালদা, মুর্শিদাবাদ, নদিয়া রিলিজিয়াস অ্যান্ড ট্যুরিজম সার্কিট, যাতে প্রচুর মানুষ আসবে। মালদার জনপ্রিয় পর্যটন স্থল গৌড়, আদিনা, পান্ডুয়া সংস্কার ও উন্নয়ন, জগজীবনপুরে বৌদ্ধ মঠের পুনরুদ্ধার, পিরানা পীরের মসজিদে হাই মাস্ট এলইডি লাগানো, পুরাতন কোতোয়ালি দরজার পুনরুদ্ধার, মালদা জেলা জাদুঘরের আপগ্রেডেশন, অনেক কিছু করা হচ্ছে। আর আস্তে আস্তে 1 বছরের মধ্যে সবার বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাবে। ইতিমধ্যেই 8,72,000 টার্গেট করা হয়েছে। 2,47,000 বাড়িতে ইতিমধ্যে পানীয় জল পৌঁছে গেছে, বাদবাকিগুলোও পৌঁছে যাবে। দিল্লির নেতারা টিভিতে অ্যাড করে বলেন, জল ভরো জল ভরো, जल स्वप्न हम कर रहा है, घर घर में पानी हम दे रहा है, नहीं दे रहा है, झूठा बोल रहा है। लैंड कौन दे रहा है? स्टेट गवर्नमेंट दे रहा है। मॉनिटरिंग कौन कर रहा है? स्टेट गवर्नमेंट कर रहा है। इम्प्लीमेंटेशन कौन कर रहा है? स्टेट गवर्नमेंट कर रहा है। 75 भाग हम लोगों ने रुपया दे रहा है, और आप हमारा रुपया लूट के आप 25 भाग दे रहा है, और कहता है क्या हमने सब कर दिया? कुछ नहीं किया। বলুন তো মালদার মানুষ, আপনারা আমাকে, পরপর 2টো সিটে কংগ্রেস এমপিরা জিতেছে, বারবার জিতেছে, আপনাদের জন্য কি করেছে? বরকতদা যখন ছিলেন একটা গৌড় ভবন করেছিলেন, সেই গৌড় ভবনেরও আজকে সিরিয়াস সিচুয়েশন। আর বরকতদার মৃত্যুর পর থেকে তার পরিবারের লোকেরা ইলেকশনে দাঁড়ানো আমার আপত্তি নেই। তৃণমূল কংগ্রেসও লড়বে, ওরা সিপিএমের সাথে লড়বে বিজেপির হাত শক্তিশালী করবার জন্য। আমরা বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিক্যাল ফাইট আমরাই করতে পারবো, অন্য কেউ করতে পারবে না। কি দেয়া হচ্ছে না বলুন তো? বাকি তো আর কিছু নেই। মনে রাখবেন, গঙ্গা ভাঙনের জন্য মালদা মুর্শিদাবাদের খুব প্রবলেম। আমি বলেছিলাম 100 কোটি টাকা দেব, অলরেডি 86 কোটি টাকার টেন্ডার করে দেওয়া হয়ে গেছে শামসেরগঞ্জের বাঁধ সংরক্ষণের জন্য। গত 5 বছরেও আমরা 168 কোটি টাকা খরচ করেছি, আরও 10 কোটি টাকা দিচ্ছি। কিন্তু মনে রাখবেন, এটা সেন্ট্রালের কাজ, কিন্তু সেন্ট্রাল করে না। ফরাক্কায় ড্রেজিং করে না, ফরাক্কায় ভাঙন হচ্ছে, গঙ্গা ভাঙন ধুলিয়ানে হচ্ছে, শামসেরগঞ্জে হচ্ছে। একবার তাকিয়েও দেখে না, শুধু ভোটের সময় ভোট দাও আর ভোট নিয়ে পালিয়ে যাও, একটাই কাজ। কিন্তু আমরা যেটা বলি আমরা সেটা কিন্তু করি।